আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউটিউব চ্যানেল বিডিএমইটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, স্ক্রিনে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 18.5 একটি ডিসপ্লে। তো এটি হচ্ছে মনিটরের একটি ডিসপ্লে। তো এই মনিটরের ডিসপ্লেটাকে আমি আজ পুনরায় টেলিভিশনে এলইডি টেলিভিশনে রূপান্তরিত করে দেখার চেষ্টা করব কিভাবে ইউনিভার্সাল কার্ড ইনস্টল করব, কিভাবে এলইডি ড্রাইভার ইনস্টল করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি এটা কমপ্লিটলি টেলিভিশনে রূপান্তরিত করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই ডিসপ্লের মেইন মাদারবোর্ড। তো আমি এই প্যানেলের কফ অর্থাৎ ঠিকন যেটা আছে কফ, সেটা আমি খুললাম। এই মর্মে খুললাম যে আপনাদেরকে এইটার এলবিডিএসের কানেকশন কোন দিকে লেফট, কোন দিকে রাইট, অর্থাৎ বিসিসি ভোল্টেজ যেদিকে ঢুকছে সেটা দেখানোর জন্য। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, ইনশাআল্লাহ আপনারাও এগুলা যারা জানেন তারা তো জানেন ভালো কথা, আর যারা একটু কাজ কম জানেন তাদের জন্য একটা খুব উপকারী আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 18.5 একটি মনিটরের ডিসপ্লে স্যামসাংয়ের। তো এই যে এলবিডিএসটি ফিতাটি হচ্ছে এইটার আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এইটার মূল থিমস হচ্ছে এই এলবিডিএসে কত ভোল্টেজ আমরা ঢুকবে, অর্থাৎ এই প্যানেলটি কত ভোল্টের এটা আমাদের জানতে হবে। এই প্যানেলের এই দিকে ঢুকছে বিসিসি ভোল্টেজ, অর্থাৎ এটি 5 জোড়ার একটি ডিসপ্লে। তো এইটার 3টি স্টাইলে আমরা ভোল্টেজ দেখার চেষ্টা করব। একটা হচ্ছে এই ড্রাইভারের, অর্থাৎ এই যে মেইন মাদারবোর্ডটি হচ্ছে এই ডিসপ্লের, এই মাদারবোর্ডের মধ্যেই লেখা থাকবে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন। তো এই বোর্ডের কোন পাশ দিকে ভোল্টেজ ঢুকছে আর কোনটা অর্থাৎ আমাদের অন্যান্য ভোল্টেজ ঢুকছে এটা দেখলে বুঝতে পারবেন। তো এই দেখেন, আমাদের যে মনিটরের যে ডাইন সাইডে যে কানেকশনটা আছে এইটা হচ্ছে আমাদের ওই যে লেখাই আছে 5 ভোল্ট, প্যানেল ভোল্টেজ 5 ভোল্ট। তো প্যানেল ভোল্টেজ 5 ভোল্ট যে রাইট সাইডে লেখা রয়েছে ওই সাইডের ঠিক সামনের সাইড আমাদের প্যানেলের প্লাস সাইড, অর্থাৎ বিসিসি সাইড। অর্থাৎ এই প্যানেলের মধ্যে আপনারা যদি এইটা গুগলে সার্চ দেন তাহলে এইটার প্যানেলের ভোল্টেজ পেয়ে যাবেন। এই যে কোনো ডিসপ্লের এই যে সিরিয়াল নম্বরটা আছে, মডেল নম্বরটা আছে, এগুলো সার্চ দিলেই এটার ভোল্টেজগুলো পেয়ে যাবেন। যারা ডায়াগ্রাম কম বুঝেন তাদের জন্য আমার এই ভিডিওটা অতি কাজে আসবে। তো আমাদের এই যে মেইন বিসিসি ভোল্টেজ যে 5 ভোল্টগুলো ঢুকছে এই দেখেন, ফিতার আমার সামনের যে বাম দিক আছে ওই দিক দিয়ে ধরে এইটা আমি আবার লাগিয়ে নিলাম, কারণ আমাদের এলবিডিএসের 3টা স্টাইলে আমরা এখানে দেখতে পারলাম। একটা স্টাইল হলো আমাদের কফের মধ্যে লেখা আছে কোন দিকে লাইট ঢুকছে, একটা সাইড আমরা মাদারবোর্ডে বলে দিয়েছে। তো যাই হোক, তো বন্ধুরা এইটা খুব কেয়ারফুলিভাবে কানেকশন করবেন। তো এই যে দেখেন আমি এলবিডিএসটা নিলাম, এইটা তো আমাদের নতুন ইউনিভার্সাল বোর্ডে লাগবে না। তো এই জন্য ইউনিভার্সাল বোর্ডে না লাগার জন্য আমাদের বিসিসি ভোল্টেজটা যেদিকে আছে ঠিক সেদিকে আমাদের প্লাসটা ধরে আমরা এটা আপাতত ঠিকান বোর্ডের কাজটি শেষ করে নিলাম, অর্থাৎ প্যানেলের কাজটা শেষ করলাম। আমরা এখন যে এই যে এলবিডিএসটা দেখতে পাচ্ছেন এটি 5 জোড়ার একটি এলবিডিএস, অর্থাৎ 5টি জোড়ার একটি এলবিডিএস। এখন আমরা ড্রাইভার যে কানেকশন, অর্থাৎ এলসিডির ভিতরে, এটা হচ্ছে এলইডি না, এটা হচ্ছে এলসিডি একটা ডিসপ্লে 18.5, সাধারণত আমরা 19 বলে থাকি। তো এই যে ডিসপ্লে থেকে যে লাইটের অর্থাৎ এলইডির কানেকশনগুলো চলে আসছে এইগুলো আমরা এখন কানেক্ট করার চেষ্টা করব। তো আগের যে ড্রাইভারের সাথে যে এইটার এলবিডিএসের অর্থাৎ লাইটের যে ফিতাটা আছে আমি এটা ফেলে দিছি, এটার প্রয়োজন নেই। এখন আমরা এই যে সামনে দেখছেন, আমার সামনে যে ড্রাইভার বোর্ডটি দেখতে পাচ্ছেন এলইডি ড্রাইভার, এটা হচ্ছে একটি মাল্টি ড্রাইভার A to Z, যে কোনো 15, 16, 18, 20, 22, 24 আমরা এটাতে ইউজ করতে পারি। তো এটা যে ধরনের যে এইটাকে মাল্টি ড্রাইভার বলে, এই মাল্টি ড্রাইভারের সাথে। তো এখানে আমি যে কানেকশনটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেন 12 ভোল্ট কানেকশন, অর্থাৎ আমাদের ইউনিভার্সাল যে বোর্ডের মধ্যে যে কানেকশনগুলো আসছে অর্থাৎ কানেকশন হয়ে আসবে এটাতে 12 ভোল্ট, অর্থাৎ 2টি কালো ওয়্যার হচ্ছে গ্রাউন্ড আর নেগেটিভ, আর পজিটিভ হচ্ছে 2টি লাল, আর মধ্যখানের যে হলুদ 2টো দিকে লাইট আছে এটা হচ্ছে আমাদের সুইচিং, এটা হচ্ছে অন, এটা হচ্ছে সুইচিং।
অর্থাৎ আমাদের এই যে বোর্ডটা আমরা দেখতে পাচ্ছেন, অর্থাৎ B50 ইউনিভার্সাল যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, তো এই বোর্ডের সাথে আমাদের যে সুইচিং যে কানেকশনটা আছে সেটা আমাদের বের করতে হবে না, এটার সাথে দেয়াই আছে অটোমেটিকলি সুইচিং কানেকশন। আমরা এই জাম্পারটা কানেক্ট করলেই এটা সুইচিং হবে অটোমেটিকলি। এই ড্রাইভারের এই ইউনিভার্সাল বোর্ডের মধ্যে দেয়াই আছে, এইটা খুঁজে বের করতে হবে না, কারণ এই বোর্ডের সাথে এই ভোল্টেজগুলো দেয়াই থাকে, এই জাম্পারগুলো দেয়াই থাকে। তো এখন এই যে আমি এই ড্রাইভারের কিন্তু এই এটা না, অর্থাৎ এই যে আমি সুইচিং কানেকশনটা করতেছি, অর্থাৎ বটম কানেকশন এবং রিমোট সেন্সার কানেকশন, এইটা এই বোর্ডের না, এইটার পারফেক্ট আছে বিধায় আমি এইটা কানেকশন করে নিলাম। আপনারা আপনাদের মতো করবেন। আমার সামনে এই প্যানেলটা দেখানোর জন্য আমি এইটাতে কানেক্ট করলাম। এই বোর্ডের মূলত কোনো বোর্ডের সাথেই কিন্তু যতই মার্কেট থেকে আমরা এই ইউনিভার্সাল বোর্ড কিনি, কম্বো বোর্ড কিনি, এটার সাথে কোনো বটম কানেকশন, বটম সার্কিট দেয় না এবং সেন্সার সার্কিট দেয় না, এটার সাথে শুধু একটি রিমোট দেওয়া থাকে। তো আমি এটা আমার সাথে কাছে আসি বিধে আমি এটা ইনস্টল করলাম। এই যে দেখেন এখন আমাদের পাওয়ারগুলো ওকে আছে। আমরা এখন ড্রাইভারের সাথে যে ভোল্টেজগুলো আছে, আমরা মাল্টি যে ড্রাইভারটা কানেক্ট করলাম, এটা আমরা এখন লাইটটা টেস্ট করব, অর্থাৎ ডিসপ্লেতে আলোটা লাইটটা আছে কি না। তো বন্ধুরা, একটা জিনিস আপনার খুব কেয়ারফুল মনে রাখবেন, এলভিডিএস কানেকশন দেওয়ার আগে আপনারা প্রথম অবস্থায় যে কোনো ইউনিভার্সাল বোর্ড কানেকশন করার আগে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা 3.5 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্ট, 12 ভোল্টের 3টি জাম্পার রয়েছে এখানে প্রতিটি বোর্ডের মধ্যে। তো সাধারণত অন্যান্য বোর্ডে 2টি জাম্পার থাকে, 5 ভোল্ট এবং 12 ভোল্ট, এটাতে কিন্তু 3টা ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ 15 ইঞ্চির মধ্যে দেওয়া থাকে 3.5 ভোল্ট। তো এইটার আপনারা এই যে জাম্পারটা আছে, খুব কেয়ারফুলি বন্ধুরা এই জাম্পারটা মনোযোগ সহকারে দেখবেন। এই জাম্পারের সাথে এই প্যানেলের খুব বেশি কানেকশন, খুব ইম্পর্টেন্ট কানেকশন প্যানেলের সাথে, কারণ যদি এটা আমরা এখন যদি এই আমাদের প্যানেলটা হচ্ছে 5 ভোল্টের, যদি আমরা বলেও 12 ভোল্ট কানেক্ট করা থাকে, এই যে দেখেন আমাদের মেইন মাদারবোর্ডে লেখাই আছে প্যানেল ভোল্টেজ 5 ভোল্ট, বিসিসি ভোল্টেজ যেটা আছে এটা 5 ভোল্ট। এই যে দেখেন এইটা প্যানেল ভোল্টেজ 5 ভোল্ট, অর্থাৎ খুব আমাদের এই প্যানেলটার আর ডায়াগ্রাম দেখতে হবে না, এটা আমাদের প্যানেল 5 ভোল্ট আমরা জেনে গেছি। আর এটা তো মুখস্থই আমার আছেই, আপনারা যদি কারো জানা না থাকে তাইলে আপনারা এই প্যানেলের মডেলটা দিয়ে গুগলে সার্চ করে দেখে নেবেন। তো এই যে জাম্পারটা আছে, এই জাম্পারটা কিন্তু আপনারা প্রতিটা প্যানেলের সাথে কানেক্ট করে রাখতে হবে। আমাদের প্যানেল যেহেতু 5 ভোল্টের, সেহেতু আমরা এই 5 ভোল্ট কানেক্টর, 5 ভোল্ট জাম্পারটা আমরা রাখছি। তারপরেও আমি ট্রাই করব মিটার দিয়ে মেপে এখানে 5 ভোল্ট পারফেক্ট আছে কিনা, কারণ খুবই অনেক সময় দেখা যায় এই ভুলের কারণে আমাদের এই সামান্যতম ভুলের কারণে 5 ভোল্ট পারফেক্ট আছে বন্ধুরা, এই সামান্যতম ভুলের কারণে আমাদের যে ইনস্টল করতে গিয়ে দেখা যায় প্যানেলগুলো আমরা শর্ট করে ফেলি। অর্থাৎ 5 ভোল্ট প্যানেলের মধ্যে 12 ভোল্ট জাম্পার দেওয়া থাকে, 12 ভোল্ট জাম্পারগুলো থাকার কারণে 3.5 ভোল্ট যদি থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু 12 ভোল্ট যদি প্যানেলের মধ্যে চলে যায় তাহলে সাথে সাথে কিন্তু প্যানেলটা শর্ট হয়ে যায়। তখন কিন্তু টিকন বোর্ড বদলানোর আপাতত হয়তো সিস্টেম আছে বাংলাদেশে, সেই জন্য বদলানো যায়। তারপরেও আমরা কেন এই ভুলটা করব, আমরা আগেই এই কাজটা সেরে নেব। প্রাথমিক অবস্থায় আমরা এই ভোল্টেজগুলো মাপবো যে এটা আমাদের 5 ভোল্টের প্যানেল, 5 ভোল্ট আমাদের মেইন বোর্ডে আছে কিনা, অর্থাৎ মাদার বোর্ডের মধ্যে যদি দেখেন এটা পারফেক্টলি জ্বলে গেছে বন্ধুরা, এটা সুইচিং হয়ে গেছে। আর আমাদের প্যানেলের যে ভোল্টেজ আছে, অর্থাৎ এলবিডিএসের যে ভোল্টেজ আছে, এগুলোও 5 ভোল্ট আছে, আমি মেপে দেখেছি। আপনারা খুব কেয়ারফুলিভাবে, এটা ইনস্টল করা অতি সহজ, কিন্তু জানাটা যদি সহজ থাকে তাহলে কাজটা কিন্তু সহজ হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমাদের এই যে দেখেন ডিসপ্লের মধ্যে যে লাইট আছে, অর্থাৎ যে ড্রাইভারের লাইট সার্কিট জ্বলতেছে, এটা আমাদের পারফেক্ট আছে, জ্বলে গেছে। এই যে 12 ভোল্ট না 5 ভোল্ট না 3.5 ভোল্ট, এটা আমি চেক করতেছি আবারও, এটা 12তে 12 আছে, 3.3 আমাদের দেয়া আছে কিন্তু 5 ভোল্ট। তো জাম্পারটা ভালোভাবে মনোযোগ সহকারে বুঝবেন বন্ধুরা। প্যানেলে যদি 5 ভোল্ট থাকে আপনারা 5 ভোল্ট জাম্পার রাখবেন, প্যানেলে যদি 12 ভোল্ট থাকে আপনারা 12 ভোল্ট রাখবেন, প্যানেলের ডায়াগ্রাম দেখে যদি আপনারা 3.5 পান 3.5 রাখবেন। তো যাই হোক, আমাদের এই পর্ব এই মুহূর্তে শেষ। এখন আমি এলবিডিএস যে কানেকশনটা আছে এইটা একটু ট্রাই করব। তো বন্ধুরা, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইউনিভার্সাল বোর্ডের মধ্যে সাধারণত যে ইউনিভার্সাল বোর্ড হয়ে থাকে, এলবিডিএস কানেকশন দেওয়ার জন্য একটা সিস্টেম দেয়া থাকে। তো এটা আপনারা যদি ডায়াগ্রাম বুঝেন
সার্কিটের, তাইলে তো ভালো কথা। যারা ডায়াগ্রাম না বুঝেন তাদের জন্য অতি সহজে কিন্তু একটা সিস্টেম দেওয়া আছে সার্কিটের মধ্যে। এই কম্বো বোর্ডটার মধ্যে অতি সুন্দর একটি সিস্টেম দেওয়া আছে। এলবিডিসি এর লাল সাইড যেদিকে দেখছেন সেটা হচ্ছে আমাদের অর্থাৎ বিসিসি সাইড, ভোল্টেজ সাইড। ভোল্টেজের সাইড যেটা আছে, ভোল্টেজ সাইড যেটা আছে, এই সাইডের মধ্যে লাল অথবা সাদা একটা চিহ্ন দিয়ে দাগ দিয়ে দেয়, অর্থাৎ কালার করে রং করে দাগ দিয়ে একটি ফুটা দেয় থাকে। এই সাইড আমাদের লাল, অর্থাৎ বিসিসি ভোল্টেজ যাকে বলে। আমাদের এই প্যানেলে আছে 5 ভোল্টের সাইড। তো যাই হোক, প্যানেলের কাজ তো শেষ। আমাদের 5 ভোল্ট কোন দিকে ঢুকছি, আমরা রাইট সাইডের না লেফট সাইডের আমরা দেখছি, দেখা বেটের এইটা কানেক্ট করে রাখছি। এখন মূল থিমস হচ্ছে বন্ধুরা, মূল সিস্টেম হচ্ছে এই যে দেখেন জাম্পারটা যে আমাদের এই যে সাদা একটা, এই যে আমার ক্যামেরার বাম দিকে এই যে আমার হাতে ডিপ স্পর্শ করে দেখাচ্ছি আমি, এই যে এখানে সাদা চিহ্ন দেওয়া আছে, এইটা হচ্ছে লাল সাইড, অর্থাৎ আমাদের এলবিডিএস এর পাওয়ার সাইড, মেইন বিসিসি সাইড, ভোল্টেজ সাইড। যেহেতু আমাদের জাম্পারের মধ্যে আছে 5 ভোল্ট, আমাদের এখানে আছে 5 ভোল্ট, তো আমরা এখন কানেক্ট করব। এই যে দেখেন, আমি বলছিলাম না প্রতিটা এলবিডিএস এর মধ্যে দাগ দিয়ে থাকে, এই যে দাগের সাথে সাদা দাগ, অর্থাৎ এই লাল দাগের মধ্যে আমাদের ড্রাইভারের সাথে যে দাগটা আছে সাদা, সাদা আর লাল, এইটা কখনো আর ভুল হবে না। আমাদের এলবিডিএস কানেকশন শেষ। এই জোড়ার মধ্যে কোনো ভুলও নেই, ইনশাল্লাহ আমাদের এটা কানেক্ট হয়ে যাবে, কারণ এই ফিতাটার সাথে পারফেক্টলিভাবে এলবিডিএসের মিল আছে। ড্রাইভারের সাথে, আমাদের এই টিকনের সাথে, অর্থাৎ প্যানেলের সাথে, এবং সবগুলোর সাথে আমাদের এগুলোর মিল আছে। আমি মেপে দেখছি, আপনারা একটু খেয়াল করে সবসময় কানেকশন দেবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। না পারার কোনো কিছু নেই বন্ধুরা। আর যদি নাই কারো বোঝার অভিজ্ঞতা না থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো দেখেন বন্ধুরা, এটা সাকসেস, এটা হয়ে গেছে, অর্থাৎ কোনো সমস্যা হয়নি। কানেকশনগুলো পারফেক্টভাবে বুঝে শুনে দেওয়ার জন্য, আমি যে জানি তা না, তারপরেও আমি একটা আপনাদের দেখানোর জন্য অনেকক্ষণ সময় ভুলও করতে পারি। মানুষের তো ভুল হয়েই থাকে, আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার কথার দৃষ্টিতে, ভাবভঙ্গিতে যদি ভুল হয়ে থাকে তাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন অ্যান্টেনা কানেকশন করতেছি, দেখি আমাদের এগুলো ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, এই বোর্ডটা তো 100% ঠিক আছে। আর যে সফটওয়্যার আমার এইটা মারাই ছিল আগে, এইটা আমার 18.5 সফটওয়্যার দেয়াই ছিল। এই সেজন্য ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আর কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি না। আমি এটাতে সফটওয়্যার দেয়াই ছিল। এটা 17 ইঞ্চি, 18 ইঞ্চি, 19 ইঞ্চি, 1080 দেয়াই আছে রেজুলেশন। তো যাই হোক বন্ধুরা, এটা আমার এই পর্ব আপাতত শেষ। এইটা এখন আমি শুধু সাউন্ডটা ট্রাই করতে পারি, আর কিছু না। আপাতত আমাদের এগুলো ঠিক আছে। কারণ আমি আবারও বলতেছি বন্ধুরা, এই জাম্পার অর্থাৎ এলবিডিএসটা কানেকশন খুব কেয়ারফুলি দিবেন, এবং প্রতিটা প্যানেলে কতটুকু ভোল্টেজ আছে এগুলো আপনারা ট্রাই করবেন। যদি লেখা না থাকে এলবিডিএস, অনেক সময় অনেক মনিটরের, অনেক ডিসপ্লের মধ্যে লেখা থাকে না, প্যানেলে লেখা থাকে না, তো আপনারা কী করবেন, একটা ডায়াগ্রাম দেখবেন গুগলে সার্চ দিয়ে, প্যানেলের মডেল নম্বর দিয়ে। আর এলবিডিএস যে কানেকশনটা, সেটা লেফট অ্যান্ড রাইট দেখে দিবেন, নয়তো শর্ট হয়ে যাবে প্যানেল। আর বিশেষ করে 5 ভোল্ট প্যানেল থাকলে 5 ভোল্ট জাম্পার করবেন। তো বন্ধুরা, আমরা একটা সাউন্ড ট্রাই করতে পারি। সাউন্ডটা আমাদের এই বোর্ডের মধ্যে ঠিক আছে নি, আমি একটু পরে আপনাদেরকে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো সাউন্ড মেবি ঠিক আছে। বন্ধুরা, সাউন্ড ঠিক আছে, যে সাউন্ডের পালাও শেষ, কানেকশনের পালাও শেষ। আমি কিছুক্ষণ পরে এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এটা অরিজিনাল যে এই ডিসপ্লের সাথে যে বক্সটা ছিল, অর্থাৎ এইটার সাথে এই প্যানেলের সাথে যে অ্যাসেম্বলিং করা ছিল যে বোর্ডের সাথে প্যানেলটা, আমি এটার সাথে কানেক্ট করে দেখানোর চেষ্টা করব। কারণ ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে, আর লম্বা করার প্রয়োজন নেই। আর ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখবেন এবং দেখতেছেন, তাদের জন্য অশেষ থ্যাঙ্কস এ লট। তো বন্ধুরা, এটা পারফেক্টই আছে, কোনো সমস্যা নাই। সাউন্ডও ঠিক আছে, আমাদের মাল্টি ড্রাইভারটাও ঠিক আছে, রিমোটেও কাজ করতেছে, সব কিছু আমাদের A to Z ঠিক আছে বন্ধুরা, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, আমাদের রিমোটেও পারফেক্টভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আপনারা যদি খালি প্যানেলের ভোল্টেজগুলো ট্রাই করতে পারেন, দেখে শুনে কানেকশন করেন। আর আমাদের কম্বো যে B59 যে বোর্ডটা সামনে দেখতে পাচ্ছেন, যদি এই বোর্ডটা কিন্তু B59। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই কানেকশনগুলো পারফেক্টভাবে দেখে শুনে দেন তাহলে কোনো সমস্যা নেই। আর তো ফিটিংস করা তো একদম ইজি সিম্পল জিনিস, যে কোনোই এটা ফিটিংস করতে পারে। কারণ আসল হচ্ছে বন্ধুরা এটা বোঝা,
এটার ডায়াগ্রাম বোঝারটা হচ্ছে মেইন থিমস জিনিস, মেইন থিমস। তো জাম্পারগুলো আপনারা ফলো করবেন আর এলভিডিসগুলো ফলো করবেন। আর বাদ বাকি তো এইটাতে অ্যাডাপ্টার যেটা ইউজ করেছে সেটা 12 ভোল্ট 12 ভোল্টের। তো বন্ধুরা এটা আপাতত আমার কাজ শেষ। তো এই প্যানেলটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর ড্রাইভারটাও ঠিক আছে, তারপরও আমি উল্টিয়ে আপনাকে দেখাচ্ছি এই যে এলভিডিএসটা। কারণ অনেকেই মনের মধ্যে থাকে যে এটা ফেক ভিডিও হতে পারে। না বন্ধুরা, আমি কখনো, এই যে দেখেন এটার সাথে ডিসকানেক্ট হয়ে গেছিলো, এই জন্য রিস্টার্ট নিয়ে নিছে। এই বোর্ডটা অতি সহজে নষ্ট হয় না যদি এখানে ভোল্টেজগুলো পারফেক্ট দেওয়া। এই যে দেখেন, অর্থাৎ প্যানেলের সাথে যে বডিটা আছে, বডিটার সাথে এই মাল্টি ড্রাইভারটা এখানে শর্ট হয়ে গেছিলো, এই জন্য আবার রিস্টার্ট নিয়ে নিছে। তো দেখেন আমি আবার স্টার্ট দিলাম। তো যাই হোক বন্ধুরা, এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, আবারও বলতেছি আমি, সেজন্য আপনাদেরকে আর এটাতে যেভাবে আমি যে মনিটরের বক্সে এইটা কানেক্ট করছি সেটা আপনাদেরকে দেখালাম না। এটাতে কিভাবে শুধুমাত্র আমি এটাতে অ্যাডজাস্টিং করছি সেটার ব্যাখ্যা সাইট আপনাকে দেখাচ্ছি এখন। এই যে দেখেন, ড্রাইভারটা আমি এটার পিছনে রেখে দিয়েছি, কারণ এটাতে ছিল আগে মনিটরে শুধু RGB কানেকশনটা ছিল মনিটরের, এইটাতে পাওয়ারের পুট ছিল। আর এই মনিটরটা স্যামসাংয়ের 18.5 ইঞ্চি। তো বন্ধুরা এই যে দেখেন, আমি এখন এটা থেকে আবার পাওয়ার দিয়ে ইনস্টল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ এই যে দেখেন, আমি রিমোট সেন্সারটা কানেকশন করি নাই, কারণ রিমোট সেন্সারটা এখানে পিছিয়ে এটার নিচে একটি প্লাস্টিক গ্লাস আছে, এটার নিচে আমি পেস্টিং করে গ্লুগান করে এটাতে রেখে দেবো, যাতে আমি সামন দিক দিয়ে রিমোটটা ট্রাই করতে পারি। তো দেখেন একটু সিম্পলভাবে একদম এটা মনিটরকে আমি LCD টেলিভিশনে রূপান্তরিত করলাম বন্ধুরা। এই প্যানেল বোর্ডটি যেটা দেখতে পাবেন, সেন্সার বোর্ডটি, এটা আমি সামনের দিকে লাগিয়ে নিব। তো যাই বন্ধুরা, অতি সিম্পলভাবে, যদিও একটু সময় লেগে গেছে ভিডিওটা আপনাদেরকে দেখাতে, তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখছেন, এইটি আমার সবচেয়ে উত্তম। আর যদি আমার এই ভিডিওটা দেখে একটু আপনাদের মনে ধরে, একটু আপনারা শিখতে পারেন, এটাইকে নিজেকেই সফল এবং সার্থক মনে করব। তো বন্ধুরা, এই ভিডিওর পিছনে আমার মূল থিমস হচ্ছে, আমি যেই ভিডিও দিয়ে টাকা ইনকাম করবো সেটা না। আমার মেইন থিমস হচ্ছে অনেকক্ষণ আমি কাজ ছেড়ে দিতে পারি, কিছুদিন পরে হয়তো আমি কাজ করবো না, আমার কাজগুলো তখন গুগলে থাকবে, ইউটিউবে থাকবে, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। তো যাই হোক বন্ধুরা, এইটাকে আমি এখন ইনস্টল করার পরে যে ওয়াল মাউন্টেন আছে, এইটাকে আমি ওয়াল মাউন্টেনের সাথে রেখে দেব। আর আমি এখন এটাতে RF সিগন্যালও ট্রাই করব, এবং এই যে দেখতেন HDMI পুটটা আমি কানেক্ট করতেছি এবং RF অ্যান্টেনা কানেকশন করতেছি। তো RF এর কানেকশনের ছবিগুলো বেশ ভালো না। আর বিশেষ করে এইটা আমি এখন রেডি করে দেখাচ্ছি, যে সামনে আমার একটি ল্যাপটপ দেখতেছেন সেটির ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। এই ল্যাপটপটি আমি HDMI করে এইটার সাথে কানেক্ট করব। আগের তো আমার এই ল্যাপটপের মধ্যে HDMI সিস্টেম, আর এটাতে RGB নেই, সেই জন্য আমি এটা মনিটরের সার্কিটগুলো ফেলে দিয়ে আমি ইউনিভার্সাল একটি B59 কিট ইউজ করে আমি এটাকে মাল্টি ড্রাইভার ইউজ করে এটাতে আমি টেলিভিশনে রূপান্তর, LCD টেলিভিশনে রূপান্তর। এই যে বন্ধু আমি আমার মতো করে লাগিয়ে নিব, আপনারা আপনাদের মতো করবেন, সমস্যা নাই। এটা আমি পেস্টিং করে রেখে দেবো এখানে পিছনের দিকে। তো দেখেন বন্ধুরা, এখানে ওয়াল মাউন্টেন করে অতি সিম্পলভাবে একটি টেলিভিশন রেডি হয়ে গেল। আর বিশেষ করে এটা মনিটর যেটা ছিল এটা ফেলে দেওয়ার মতো ছিল, ফেলে দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। আপনারা মনিটরকে পুনরায় টেলিভিশনে রূপান্তরিত করে নেবেন। এটা একটা LCD টেলিভিশনে রূপান্তরিত 18.5 ইঞ্চিটা টেলিভিশন হয়ে গেল। তো দেখেন বন্ধুরা, এই যে আমার সামনে যে ল্যাপটপটি দেখতেছেন সেটির আমার কিন্তু ডিসপ্লে নষ্ট। তো এইটা তো আমি ডিসপ্লে নষ্টর কারণে আমার এই যে ল্যাপটপটা দেখছেন এইটার সাথে কিন্তু RGB পুট নাই, সেজন্য আমি এটাকে HDMI পুট করে চালাই। তো যাই হোক বন্ধুরা, কথার ফাঁকে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।